आओ रे स्टूडेंट आओ स्टूडेंट এদিকে आओ आप दुनिया मत लगाओ দঞ্জা লাগাও कैमरा लगाई बैक होता है चला क्या फारे गैस छिटाई दी जाए छिटाई दो দঞ্জা পাতা হ্যাঁ लगानी बस ये लगा के देखिए ও স্যার আমার দাদু ফসল করেছে আমার দাদু করতে আগে স্যার হ্যাঁ আমার মায়া করেছে बोया बो नीचे बो देखा दे तो আমার গরম লাগে স্যার ওই সারে খুলে যা সারের দিকে লাগাবি ওই যে ক্যামেরা একদম আছে এই যে এইভাবে ছিড়ে ছিড়ে তখন একটু মিক্স করে দাও বুঝিব না নিও স্যার আমরা সব টিচার্সরা লাগে রেসপেক্ট বাড়ছে আজকে ক্লাস করাই না আমরা নেক্সট টাইম থেকে বেটার ক্লাস করার চেষ্টা করবো টিচার্স চাইলে আরও রেসপেক্ট করার চেষ্টা করবো আমরাও আরও ইমপ্রুভমেন্ট করবো নিজের মধ্যে যে নেক্সট টাইম মানে টিচার্সরা ইরিটেট হয় না আমরা কারণ ভেরি গুড ঠিক আছে Good morning everyone. Today we are come to discuss here Chandrayaan 4 mission's goals and significance. The primary objective of Chandrayaan 4 is to collect the lunar samples from the South Polar region and safely return it to our planet. This mission will help scientists study the moon's composition and geological history in unprecedented detail. The journey itself is fascinating. The missions will first involve looking to separate spacecraft in Earth orbit. After reaching the lunar surface, a robotic arm will collect up to 3 kg of soil and rock samples. In conclusion, Chandrayaan 4 is a critical stepping stone toward India's long-term space goals, including a crewed lunar mission by 2047. By demonstration sample technologies like lunar ascent and orbital docking, this mission paves the way for deeper space exploration. It not only inspires future generations of scientists and engineers but also cements India's position as a leader in global space research. Thank you. और आप देखेंगे कि हम लगभग 1 करोड़ रुपए का जो हमारा अवार्ड है और हम कोशिश करेंगे कि हर जिले के स्तर पर हम আজকে আমরা তোমার ছবি আঁকবা ঠিক আছে আমরা কি ছবি আঁকবো ধরো একটা ঘর আঁকবো ঠিক আছে স্টার্ট দেখো ঘর কে পারে দেখি আঁকতে দেখছো বলে যদি সুন্দর করতে চাও তাহলে টানটাতে এইভাবে আমরা দেখাই নিলাম ঠিক আছে যাওয়ার পর সবাই আঁকো বলছে নি গো এখন তো গাছ আঁকবো ঠিক আছে গাছ গাছে এগুলো নেই বুঝছে গাছ আঁকা খুব সোজা প্রথমে একটা বি দিয়ে টান দিলে ভি বানাইলে ঠিক আছে এবার গাছ হয়ে গেছে এখন ধরো আমরা পাট দেখাইবো ঠিক আছে মানে এর উপরে কি দেখবো বিকেলের জঙ্গল কিছু দেখানো বাড়ি করে হয়ে গেল এইবার দেখো আমি আরো সুন্দর দেখাই ধরো আকাশে পাখি উঠতে আছে কিভাবে দেখাইবে হইতেনি আকাশে পাখি উঠতে আছে এইবার আমরা আর কি দিতে পারি
ইচ্ছা করলে আমরা নদী দেখাইতে পারি, দূরে একটা নৌকা দেখাইতে পারি। দেখো নদী হয়ে গেল, আর নদীর এই লোক পাটটা, মানে এর নিচে কি থাকবো, জল থাকবে, ঠিক আছে? জল একটু লাগাই থাকবে, অনেক চাপলে একটু ব্লেক দিয়া যাইতে আরো পেয়ে গেল। নৌকা ইচ্ছা করলে আমরা দরজা দাঁড়াইতে পারি। এই দরজা হয়ে গেল। এদিকে তোমরা জানলা খোলা, বুঝছো নি? জানলার মধ্যে আমরা যা যা দেখি বাস্তবে, ঠিক আছে? না এবার সবাই তোমরা আটো, সবাই আট করতে আসলে এইটা যে আপনি অফ টাইমে এনে পড়া দিতেন। অফ টাইমে সবাই আমরা এখানে এখানে বইয়া এখানে বেঞ্চি দিমু, আচ্ছা বেঞ্চের মধ্যে সবাই এনে বই পড়বায়, আবার ওকে হ্যাঁ ওপেন লাইব্রেরিতে আবার বইগুলি আমরা ওইখানে আবার রাখা দিব, ঠিক আছে? ঠিক আছে, অনেক বই পুরানো পুরানো অনেক ভালো ভালো বই আছে, তোমরা যে কোনো সময় অফ ক্লাসে বই নিয়ে দাঁড়াই এখানে পড়তে পারবা, বইয়ের সিস্টেম থাকবো, এখানে বেঞ্চি রেখা দিব। পুরো একটা দিয়ে এখানে বাদ এটা কি লক লাগানো? বইটা কোনো দরকার নেই তো, টাইম মিসইউজ না করিয়া নলেজ পাবো নলেজ না পাবো। ইয়া স্যার ওই যে টিভিতে লক লাগানো তো না ওপেন লাইব্রেরিতে একটা পুরানা রুম ছিল, ঠিক আছে? যে রুমটা পরিত্যক্ত আছে, আমরা কি করছি মানে 6 to 10 এর লেখা, যদি আমাদের প্র্যাকটিক্যাল অনেক জিনিস আছে, আমরা যেমন এই জিনিসটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, সবাই তো ডাইজেস্টিভ সিস্টেম জানো, কিন্তু আমরা জানি না যে পেটের মধ্যে আমাদের কি কি জিনিস আছে, এটা ছবিতে দেখছি, ঠিক আছে না? তো আমরা এখানে দেখে দেবো ডাইজেস্টিভ মডেল, ঠিক আছে? এই যে লাং জায়গা থেকে আছে, লিভার জায়গা থেকে আছে, ঠিক আছে না? এইভাবে এখানে কিছু লেখা আছে, আমরা এটা দেখতে নিতে পারি। তো আমরা কেলিকে এই রূপটা বানাইছি, পেলিও বানাইছি। এখানে তোমাদের আমাদের যত বিভিন্ন ফিজিক্সের জিনিস আছে, ঠিক আছে? এই যে টেম্পারেচার, আমরা ইচ্ছা করলে রুম টেম্পারেচার দেখতে পাবো, অনেক জিনিস আছে, শুধু তোমাদের সময় দিতে পারবো। এই এটা হলো ওয়েদার থাকবে, আমাদের টেম্পারেচার কত করতেছে ইচ্ছা করলে আমরা দেখতে পাবো। এখন আছে 30 ডিগ্রি, ডবল হবে হাতে গেলে ঠিক আছে? এই দেখা এখানে দেখো চোখে লাগা যায় দেখো, ঠিক আছে? তুই দাঁড়া যদি এই মডেলটা তোমরা দেখতে চাও কাছাকাছি দেখতে পারো। আও টেম্পারেচার দেখছো নি? এই যে এটা আছে ভিতরে, এই যে জিনিসটা কি দেখো তো, হার্ট, এটা সাইজ একচুয়ালি কত ছোট। এই হার্ট এগুলো কি আমাদের জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু হার্ট পাম্প করা শুরু করে, আর যেদিন এই হার্ট পাম্প বন্ধ করবো সেদিন কি হবো, আমরা ডেথ হয়ে দেবো। তাহলে হার্টের উদ্দেশ্যটা কই আছে, আমাদের এই যে লাংটা আছে, লাঙে এই যে ভিতরে থাকে প্রোটেকশন থাকে, একটু যে বুঝলেন এই যে প্রোটেক্টেড, বুঝছেন? এই জায়গা মধ্যে আছে, আর এটার বাইরে আছে আমাদের লাংগুলি আছে, দুইটা লাং আছে। লাঙের ফাংশন কি কে জানো? কে জানো? ও হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাং? লাংয়ের ফাংশন হইছে কি মানে বাতাসটা মানে শ্বাসের মাধ্যমে এটা ভিতরে। আমি তো বাতাস থেকে অক্সিজেন নিলাম, অক্সিজেন নিই না কিন্তু বায়ু নেই, মানে এটার মধ্যে মিক্সচার, এয়ার মানে হলো মিক্সচার অফ গ্যাসেস, তো এটার মধ্যে বেশিরভাগ থাকে নাইট্রোজেন আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সবকিছু থাকে। অক্সিজেনটা নিয়া কার্বন ডাই অক্সাইড আবার ফিরত পাঠানো হয়, তো নষ্ট হয় কেন? স্মোকিং, এটা খেয়াল রাখতে পারো, ঠিক আছে? লাংয়ের পরে আছে দেখো এই জায়গাটা কিনা লিভার। লিভারের ফাংশন কি? লিভারের ফাংশনটা হইলো আমাদের, আমরা যে খাবারটা খাইতেছি এই খাবারের স্টোরেজ করে রাখে, ঠিক আছে? এরপরে আছে আমাদের কি, এই এখানে আমাদের পার্টসগুলি লেখা আছে, প্যানক্রিয়াস, তারপরে আছে স্টমাক, লিভার, ঠিক আছে? তারপরে আছে স্মল ইন্টেস্টাইন, এই যে
এটা লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, তারপরে ভিতরে দিয়ে গেলে পরে পেজ দিয়ে দিয়া স্মল ইন্টেস্টাইন। তা আমরা কিন্তু এইরকম একটা মডেল থাকে পুরো মানুষকে যদি খাবো, যদি কেউ মেডিকেল পড়ো তাহলে তো মানুষের থাকতে পারবে। আসল মানুষ ও আমার ছেলে যে আছে এত লুকে লুকে ভিডিও বানায় দিচ্ছে আমার দুটা, নিজেরা ব্রেন কাটার পরে ডিসকাস করার পরে ব্রেনটা কি করে দেখতে লাগে, কি করেছে বুঝছো না? তুমি যদি মেডিকেল পড়ো তাহলে একটা মানুষকে কিন্তু ঠিক ঠিক ডাইজেস্ট করতে পারবে। এই দেওয়া শোনো, এইটা দিয়ে তোমার কিন্তু এখনই অভ্যাস আনতে পারবে, অভ্যাস হইতো না। তাহলে আমাকে ইন্টারেস্ট কি করতে লাগবো? পড়ার দিকে ইন্টারেস্ট করতে লাগবো। এবার দেখো আমরা একটু জাস্ট ফটাফট দেখাই দিই। আমরা এই রুটটাতে ফুড চেইন আছে, ফুড চেইন কি সবাই জানো? এই যে ফুড চেইনের সবচেয়ে নিচে আছে কনজিউমার যারা, ঠিক আছে না? তারা হলো সেকেন্ডারি কনজিউমার, স্নেক সেকেন্ডারি, তারপরে আছে প্রাইমারি, দেখো এটা হলো প্রাইমারি, আর সবের উপরে আছে কে এটা? ঈগল। ঈগল কিন্তু সবসময় মাংসই খায়, ঈগল কোন সময় ঘাস খাইতো, ঠিক আছে? এই লোক তোমার এখানে আমরা একটা ফুড চেইনটা আছে। এরপরে দেখো তোমরা এটা খুব জানা দরকার হবে, ডিফারেন্ট লার্নিং স্টাইল। কিভাবে স্টাইল আছে? ভিজুয়াল, সেটি একবার বুঝিয়ে দিচ্ছি কিন্তু। ভিজুয়াল, অডিটরি, এরপর আছে রিড এন্ড রাইট, আর আছে এটা কি আছে? কাইনেটিক লার্নিং বাই ডুইং। মানে হলো গিয়া লার্নিং বাই ডুইং, যেটা করবা সেটাই সবচেয়ে বেশি মনে থাকবো আমার। এই যে দিতে যাবো, এটার মধ্যে দেখো ইনকর্পোরেট বডি মুভমেন্ট, ট্যাকটাইল টাচ, ফিল, হ্যান্ডস অন। আমরা সব কিছু যে প্র্যাকটিক্যালি এখানে আছে আমাদের, তোমরা এই প্র্যাকটিক্যালি এটা দেখতে হবে, ঠিক আছে? চলো চলো বাইরে থাকবে এবং আমাদের আপনাদের সাথে যারা আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা যারা এসছে সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশস্ত্র স্বাগত জানাচ্ছি। আমরা জানেন যে আমাদের দেশ, আমাদের যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে শুধু লেখাপড়ার মধ্যে সীমিত না রেখে ছাত্রছাত্রীদের যে সার্বিক বিকাশ সেইটাকে খেয়াল রেখে এই আমাদের মাই স্কুল মাই আমাদের লক্ষ্যে আপনারা জেনে রাখবেন, আপনারা ছাত্রদের নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বিদ্যালয়ে অলরেডি আমরা রাইটিং কম্পিটিশন, রিডিং কম্পিটিশন, পেইন্টিং কম্পিটিশন এবং আজকে যে আমাদের পেইন্টিং যে এক্সিবিশন সেটাও করছে এবং পাশাপাশি আমরা
বইগুলো আজকেও দিচ্ছি আমি কেন বললাম কারণ আপনারা যারা শিক্ষিত এগিয়ে যারা গার্জিয়ানরা আছে আপনারা জেনে থাকবেন যে আমরা এতদিন যে রিপোর্ট বা রিপোর্টটা যেটা দিয়েছি এখন প্রায় 52 পেজের একটা রিপোর্ট কার্ড তৈরি হবে 52 পেজ। তো এই 52 পেজের রিপোর্টটা সেই রিপোর্টটাকে প্রত্যেকটা ছেলে মিলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তার সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট, আর কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানের বিদ্যা কতটুকু বৃদ্ধি হচ্ছে তার মধ্যে পজিটিভ লার্নিং হচ্ছে, মানে প্রত্যেকটা বিষয় ওই রিপোর্ট এখানে গার্জিয়ান সভা আপনাদের সাথে প্রত্যেক গার্জিয়ান এই